বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত 4.2 এর 23 নম্বর অঙ্ক। তো অঙ্কটা খুবই সহজ পদ্ধতিতে শেখানো হবে। আশা করি তোমাদের অঙ্কটা খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, কাজটা করতে হবে কি, আমাদের x⁴ প্লাস x² প্লাস 1কে x² মাইনাস x প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেই প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারি। তো দেখো, সেটা এখন লেখা যাক। x⁴ প্লাস x², তারপর কি আছে দেখো, x² প্লাস 1। তো এটাকে আমরা ভাগ করব হলো, বলো তো কি দ্বারা ভাগ করতে হবে? এই যে x² মাইনাস x প্লাস 1 দ্বারা। তাহলে লেখো তোমরা x² মাইনাস x প্লাস 1, এটা দ্বারা আমরা ভাগ করব। তো দেখো, তাহলে আমরা এই যে x⁴কে এই যে প্রথম পদকে, এই প্রথম পদ x² দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে কি আসে দেখো, এই একটা x² আছে। তাহলে এই x² দ্বারা আমরা গুণ করতে হবে। তাহলে এখানে x² নিয়ে সেই x² দ্বারা এই তিনটা পদকেই গুণ করব আমরা। তাহলে x² আর x² গুণ দিলে কি হয় বলো তো, x⁴ হয়। তারপর x² আর মাইনাস x গুণ দিলে কি হয়, মাইনাস x³ হয়, তাই না? তারপরে এই যে প্লাস আর x² গুণ করলে প্লাস x² একে প্লাস x²। এবার সেই চিহ্নের পরিবর্তনের জন্য দাগ দাও। এই যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাই না? খুবই সুন্দর। দেখো এবার এই যে আমাদের এই যে প্লাস x⁴ মাইনাস x⁴ কেটে গেল। তাহলে যা আছে তুমি লেখো আগে। তাহলে প্লাস x³ আসলো। তাহলে এই যে আরো একটা কেটে গেল, সেটা কি বলো তো, এই যে প্লাস x² মাইনাস x কেটে গেল। তাহলে প্লাস x³ আর প্লাস 1 এটা বাঁচলো, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো আমাদের বাঁচলো কি, তাহলে এবার এই যে x³ এটা বাঁচলো। এবার x³ এবার ভাগ করবে কি প্রথম পদ x² দ্বারা। তাহলে দেখো তো কাটাকাটি করলে কি হয়, একটা x বাঁচে, তাই না? x বাঁচে মানে কি, প্লাস x। তাহলে প্লাস x দ্বারা এই তিনটা পদকেই গুণ করবে আবার। তাহলে প্লাস x দিয়ে x² গুণ করলে কি হয় বলো তো, x³ প্লাস মাইনাসে মাইনাস x² প্লাস প্লাসে প্লাস x একে x। আবার সেই চিহ্নের পরিবর্তন করবা তোমরা। এই যে মাইনাস, মাইনাস থাকলে কি দেবা প্লাস, প্লাস থাকলে কি দেবা মাইনাস। এইবারে দেখো এটা কেটে গেল। তাহলে বাঁচলো কি দেখো তো, এই যে প্লাস x² বাঁচলো, এই যে মাইনাস x বাঁচলো, আর এই প্লাস 1 বাঁচলো, তাই না? এবার দেখো, এবার আমরা x² এই পদকে আমরা ভাগ করব আবার x² দ্বারা। দেখো তো x²কে x² দ্বারা ভাগ করলে কি হয়, 1 হয়, তাই না? এখন এই 1 মানেই কিন্তু এখানে প্লাস 1 বসাবো আমরা। তাহলে কি বসাবো, প্লাস 1, তাই না? এবার দেখো এই প্লাস 1 দ্বারা এই তিনটা পদকেই গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে কি হয় দেখো তো, প্লাস 1 আর x² গুণ করলে x² একে x² প্লাস মাইনাসে মাইনাস x একে x প্লাস 1 একে 1। এবার দেখো চিহ্নের পরিবর্তন, এই যে মাইনাস, প্লাস থাকলে মাইনাস দেবো, মাইনাস থাকলে প্লাস দেবো, প্লাস থাকলে মাইনাস দেবো। দেখো তো সব কেটে যায়। এই যে দেখো, এই যে কেটে গেল, দেখছো? এই যে সব কেটে গেল। কেটে গেলে কি হয়, 0। তাহলে দেখো তো আমাদের এই যে এটা হলো তোমার ভাগফল, এটা হলো আমার অ্যান্সার। তাহলে দেখে দেখে লিখে দেবে। তাহলে আমরা কি লিখতে পারি, x² প্লাস x প্লাস 1, এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কটা খুবই ভালো বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু বড়, তোমাদের দেখে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু খুবই সহজ। দেখো এটা হলো সেই 27 নম্বর অঙ্কটা। একটু মনোযোগ দিয়ে অঙ্কটা তোমরা খেয়াল করবে। এখানে এই হলো সেই 27 নম্বর অঙ্কটা। অঙ্কটা একটু বড়, কিন্তু তারপরও আমি সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখা দিচ্ছি আর কি। তো দেখো কিভাবে অঙ্কটা সলভ করতে পারি আমরা। তো দেওয়া আছে দেখো,
1 মাইনাস x টু দি পাওয়ার 6 একে ভাগ করব হলো, দেখো তো কি দ্বারা বলো তো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না? হ্যাঁ, এবার খেয়াল করো তোমরা, তাহলে আমাদের প্রথম পদ কি আছে? 1, তাই না? তাহলে 1কে আমরা প্রথম পদ 1 দ্বারাই ভাগ করলে কি আসে বলো তো? 1ই আসে। তাহলে এখানে 1 নিলাম, 1 দিয়ে পুরোটাকে ভাগ করি, আমরা গুণ করি, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না? এবার চিহ্নের পরিবর্তন করবা, তাহলে পরিবর্তন করলে এই যে এটা হলো -1 হয়ে যাবে, এটা মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এবার দেখো এই যে 1 আর এই 1টা কেটে গেল, তাহলে বাঁচলো কি একটু লিখি আমরা, দেখো এই যে প্লাস এক্স বাঁচলো, তারপরে এই যে এই চিহ্ন কিন্তু এটা এখন মাইনাস এক্স স্কোয়ার বাঁচলো, আর এক্স টু দি পাওয়ার 6 বাঁচলো। হ্যাঁ, এবার আমরা মিলাবো কি বলো তো দেখি, এই যে এক্সকে আবার এই 1 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কি হয় বলো তো দেখি, 1 দিয়ে যদি এক্সে ভাগ করি এক্স একে এক্স হয়, তাহলে এখানে আমরা প্লাস এক্স নেব আর কি। এক্স দ্বারা এই 3টা পদকে গুণ করতে হবে, তাহলে দেখো গুণ যদি করি আমরা, তাহলে কি কি পাই দেখো, এক্স দ্বারা যদি 3টা পদকে গুণ করলে এক্স আর 1 গুণ করলে এক্স একে এক্স হয়, তাই না? হ্যাঁ, এক্স দিয়ে আবার মাইনাস এক্স স্কোয়ার, এক্সকে গুণ করলে কি হয়? মাইনাস এক্স স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস হয়, এক্স আর এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হয়। খুবই সহজ, তাই না? এবার দেখো চিহ্নের পরিবর্তন করো আবার, এই যে প্লাস থাকলে মাইনাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা, প্লাস থাকলে মাইনাস দিবে। এর দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে বাঁচলো কি সেটা লেখো, এই যে মাইনাস এক্স কিউব আসলো, আর ওই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাঁচলো, তাই না? ভয় পাওয়ার কারণ নেই মাইনাস দেখে, দেখো যে এবার মাইনাস এক্স কিউ আছে, মাইনাস এক্স কিউকে তাহলে এই যে প্রথম পদ 1 দ্বারা তুমি ভাগ করবে, তাহলে 1 দ্বারা এটা ভাগ করলে মাইনাস এক্স কিউবই কিন্তু হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তোমরা এখানে কি নিবা এবার, মাইনাস এই যে এক্স কিউব নিবা, এই এক্স কিউব দ্বারা এই 3টা পদকে গুণ করো, দেখো মাইনাস এক্স কিউব আর 1 গুণ করলে মাইনাস এক্স কিউব একে মাইনাস এক্স কিউব, এই যে মাইনাস মাইনাসে প্লাস, এক্স কিউব আর এক্স গুণ দিলে কি হয়? এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস, এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ দিলে কি হয়? এক্স এর পাওয়ার 5, কি কারণে? পাওয়ার 3টা আর পাওয়ার 2টা বেশ সমান আছে, বেশ সমান থাকলে পাওয়ারগুলি যোগ দিয়ে লিখলেই আমাদের গুণের কাজটা হয়ে যাবে। এবার সে আগের মতো চিহ্নের পরিবর্তন, এই যে মাইনাস আছে প্লাস দিলাম, প্লাস আছে মাইনাস দিলাম, মাইনাস আছে প্লাস দিলা, ওকে। এবার দেখো এটা কেটে যায়, তাই না? আচ্ছা, বাঁচলো কি সেটা লেখো আবার, এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাঁচলো, প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাঁচলো, আর হলো বাঁচলো কি বলো, মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার আমরা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মিলাবো, তাহলে দেখো এবার মাইনাস এক্স টু দি পাওয়ার 4কে ভাগ করবো 1 দ্বারা, তার 1 দ্বারা ভাগ করলে ওই মাইনাস এক্স টু দি পাওয়ার 4ই হয় কিন্তু, তাই না? এই যে মাইনাস সাথে আছে কিন্তু, মাইনাস এটা একটু লিখে দিই, মাইনাস এক্স টু দি পাওয়ার 4ই হয়, তাই না? হ্যাঁ, তাহলে এখানে এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এবার গুণ করবা, দেখো পুরো 3টা পদকে গুণ দিয়ে দাও, তাহলে 3টা পদকে দিয়ে গুণ দিলে দেখো তো কত আসে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে 1কে গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 একে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই মাইনাস আর এই মাইনাসে গুণ দাও প্লাস, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স গুণ দিলে এক্স টু দি পাওয়ার 5, এই যে দেখো মাইনাস প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর স্কোয়ার গুণ দিলে কি হয়? এক্স টু দি পাওয়ার 6। এবার দেখো আবার চিহ্নের পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস দিবে, প্লাস থাকলে মাইনাস দিবে, মাইনাস থাকলে প্লাস দিবে, দেখো সব কেটে যায়, দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাসটা আর এই যে প্লাসটা কেটে গেল, এই যে প্লাস এক্স টু দি পাওয়ার 5, এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এই যে প্লাস এক্স টু দি পাওয়ার 6 কেটে গেল, 0 হয়ে গেল। এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল আর কি, আর বাকি সবই কিন্তু তোমরা দেখছো যে সহজ। তাহলে দেখো তো আমাদের ভাগফল তাহলে কি দাঁড়াইলো, এই যে এটা হলো আমাদের অ্যান্সার। তো চলো আমরা দেখে অ্যান্সারটা লিখে দিই, তাহলে বাঁচলো কি 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটি হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সাথেই থাকো, এবং তোমাদের যে সাবজেক্টের সমস্যা, যে বিষয়ে যে গণিতের কোন বিষয়টা কঠিন সেই চ্যাপ্টারটা নিয়ে আমাকে কমেন্ট করো, আমি সেই অঙ্কগুলোই তোমাদের সমাধান দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।